আমি কালি বলেছি ম্যাগি খাবে বলে ছুটে গেল আনতে এতক্ষণ তুমি হাত ধরো আর ঘোরো। লম্বা করে ফোনটা নেবে তো আমি তো রিলস তুমি ঘোরো না। ঘুরবো মানে কি হয় সত্যি অকেশন অকেশন মনে হচ্ছে। আর ওই দিনকে আমাদের বাড়িতেও হচ্ছে সিমুই টুমুই হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড নাইট। তোমরা যে টাইমটাই দেখছো সেই টাইমটাই যেন তোমাদের গুড হয়। তো আজকে হচ্ছে 9 এপ্রিল। তো আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দোকান যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আর এখানে মা আমার ব্রেকফাস্ট দিয়েছে সোয়াবিন সেদ্ধ। বলছিল পরোটা দেওয়ার কথা, আমি বললাম না, আমি সোয়াবিন সেদ্ধই খাবো। এর মধ্যে একটু নুন আর কিছু সিক্রেট মশলা আছে যেটা মা তৈরি করে, তাই তো। মায়ের এখনো শরীরটা ঠিক হয়নি। মা কথা বলে একটু, ওই যে এরকম ভাবে কথা বলছে, ভালো লাগছে না। তো সেই হোলির থেকে মায়ের গলা বসছে, সেই গলা এখনো বসেই আছে, গলা উঠে দাঁড়াচ্ছে না মায়ের, তাই তো মা। হোলির থেকে মায়ের এরকম অবস্থা। তো আমি ব্রেকফাস্টটা ফিনিশ করি আর দোকানে যাই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট এইসবই পছন্দ। ওই মা বলছিল ম্যাগি করে দিই, পরোটা, তারপর পাউরুটি, জিলেপি এনে দিই। আমি বললাম না, আমার এই খাবারটা বেশ ভালো লাগে। এমন কিছু না, সোয়াবিনটাকে সেদ্ধ করে ওর মধ্যে নুন দেয় আর পাঁচমিশালি মশলা যে ভাজা আছে, ওটা ভাজা তো, ওটা পাঁচমিশালি মশলা জাস্ট ভেজে ওর মধ্যে দিয়ে দেয়। ব্রেকফাস্টের জন্য বেটার, তোমরাও ট্রাই করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে। সৌরভ চলে গেছে দোকানে আর আমি তখন ঘুমাচ্ছিলাম ও যখন দোকানে যায়, কিন্তু ও যাওয়ার আগে আমি উঠে যাই ঘুম থেকে। তো যাই হোক, এখন আমি এসেছি ছাদে। কালকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি, আমার আর ও দুজনার, তাও এত, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। এই যে জিন্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে কেচেছিলাম, এগুলো সব। তো এগুলো কালকে শুকাতে দিয়েছিলাম। আর এই যে গামলারগুলো, এই যে এইগুলো দিইনি, তার আগেই এই দড়িগুলো ছিঁড়ে পড়ে গেছিল, ঠিক আছে। মানে ওই বাঁশটা হচ্ছে নড়নড়ে ছিল বলে পুরো ছিঁড়ে পড়ে গেছিল, গিয়ে পুরো মাটি। এখানে আমি 1 ঘন্টা ধরে যা মেলেছিলাম পুরো সব বেকার হয়ে গেছিল। আবার ডবল করে আমার ধুয়ে আবার নিংড়িয়ে রেখে দিয়েছিলাম। কালকে আর মেলা হয়নি, কারণ আমার আর ভালো লাগছিল, প্রচুর কষ্ট লাগছিল। ওই বড় গামলা 2 গামলা জামা কাপড় খেয়েছে, তারপরে এই মেলে তারপর যদি আবার পড়ে যায়, মানে ডবল খাটনি হয়েছে। তো আরও হচ্ছে ঠাকুরের পুজো টুজো অনেক কাজ ছিল, ওই জন্য হচ্ছে কালকে আর করিনি। এখন এগুলো মেলবো। তো চলো ঝটপট কাজটা সেরে নি। তো ওই যে সব কিছু আমার মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ছাদ জুড়ে মেলা কমপ্লিট। এবার হচ্ছে এইগুলো নিয়ে যাবো, এইগুলো শুকিয়ে গেছে আর ভিজে নেই। ছাদ থেকে এসে পুরো হাঁপিয়ে গেছি। হাঁপানোর থেকে বড় কথা, মাথাটা ঘুরে গেছে। ছাদে এত রোদের তাপ, 2 দিন মেঘলা ছিল। এমনি হচ্ছে হালকা হালকা ঠান্ডা আছে, সেই যে খুব গরম সেটা নেই। কিন্তু আজকে ছাদে উঠেছি, তাপটা বাড়ছে, মানে এবার গরমটা পড়বে। তো যাই হোক, চলো দেখি রান্নাঘরের দিকে যাই, মা কি করছে দেখি, আর টিফিন কি করা যায় দেখি। এই যে একে মাস্ক পরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এ খুব কামড়ানো শিখেছে এখন করে, ওই জন্য ওকে বলেছে যে হচ্ছে মাস্ক পরিয়ে ছেড়ে রাখতে, ছাড়াই থাকে। তো কেন কামড়াতে জানি না, ও কিন্তু কোনোদিন ওকে কেউ মারে না, তারপর কেউ হচ্ছে বেঁধেও রাখে না, ছোট থেকেই ছাড়া থাকে। ও অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কিন্তু এখনো আমরা বুঝতে পারিনি। কারণটা কি, আমরা একটা কারণ জানি যে পূজার বিয়ে হয়ে চলে গেছে, তার জন্য অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো যাই হোক, ও মাস্ক পরিয়ে রেখেছি। এই সিম্বা, কালকে বাবার পায়ে কামড়াচ্ছিল, ওই জন্য হচ্ছে আমি সকালবেলা, সারা রাত খোলা ছিল, আজকে সকালে একটু আগেই আমি পরিয়েছি মাস্কটা। কারণ ওই মুখে করে জিনিস নিলে ওর কাছ থেকে ওটা নেওয়া যায় না, তারপর কামড়ে দেয়। তো তার জন্য এই মাস্কটা পরিয়ে রেখেছি। সারাদিন হচ্ছে ওর পড়ানো থাকবে, খাওয়ার সময় আর ঘন ঘন জল খাওয়াবো যখন, তখন খালি খুলে জলটা খাইয়ে দেবো। তো এখন কদিন হচ্ছে ওরকম থাকবে, যতদিন না ওর কামড়ানো স্বভাব যাবে ওরকম থাকবে। তো ওকে একজন বলেছে, একজন ট্রেনার, ঠিক আছে, যে মাস্ক পরিয়ে রাখতে, ছেড়ে রাখতে। এই যে রান্না সরঞ্জাম, মানুষ তৈরি হয়েছে, এত ভালোবাসি কিন্তু মানুষ তৈরি হয়ে গেছে। যত ভালোবাসা হয় তত যেন আমাদের সঙ্গে বেইমানি করে, বেইমান পিয়া। এই যে বেইমান পিয়া, এর বেইমান একদম 1 নম্বরে বেইমান কুকুর যদি পৃথিবীতে কেউ থেকে থাকে, এটা হচ্ছে সেইটা। বলে মানুষ বলে বেইমান হয় না, এই 1 নম্বরে। যখন যার দরকার তখন ঠিক বোঝেও যে কখন কাকে দরকার। তখন ওরা যেই চলে যাবে, নন্দিনী আর বাবু, তখন যেন আমাকে ছাড়াও কিচ্ছু চেনে না।
বাইরে গেলে এসে দেখবো কেটে কেটে এক এক কার হয়ে গেছে। এবার এত বেইমান, আর যেই আসবে তখন আর আমাকে চিনবে না। গায়ে হাত একটু করে বাড়িতে মানুষ কুকুর পোষে কি জন্য, আদর করবে, একটু ইয়ে করবে, তো মা গায়ে হাত দিতেই পারে না। কালকে আদর করতে গেছি করেছি, আমি ভয়ে পালিয়ে। তো হচ্ছে বেইমান পিয়া, হচ্ছে বেইমান কুত্তা। ছোটবেলা ছাড়া তো এখানে আজকে কি রান্না হবে? কাতলা মাছ হচ্ছে, এই যে কাতলা মাছ, আর একটু পালং শাক করবো। আর বাবুর জন্য, বাবু এঁচড় খাবে বলেছে, ওর জন্য এঁচড় বাবা এনে দিচ্ছে। তো বাবু আজকে এঁচড় খাবে বলেছে, তার জন্য এঁচড় হবে, কাতলা মাছ হবে, আর কি পালং শাক। পালং শাক হবে, এটাই দুপুরবেলার মেনু আজকে। আর আমার মায়ের হচ্ছে কদিন আগে থেকেই মা হচ্ছে ভাইরাসটা নিয়ে এসছে, কাশি সর্দি আমাকে এনে আমাকে ধরিয়েছে, এখন দুজনে কাশছি। তার মধ্যে মায়েরও শরীরটা খারাপ, জ্বর জ্বর, আজকে মনে একটু ঠিক আছে না, কালকের ওষুধ খেয়েছি। আমি যে কাশি সিরাপটা খাচ্ছিলাম ওটা দিয়েছি, 2 দিন ধরে খাচ্ছি। আর তার আগে একটা অন্য খেতে, ওটা ভালো না, কাশি সিরাপটা ভালো না, বলো এইটা ভালো। খেয়ে একটা বোতল শেষ হয়ে গেল, ওই সিরাপটা খেয়ে একটা শেষ হয়ে গেল, সে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। এই দুদিনটাও একটু এইটা ভালো, আমি 2 দিন ধরে খাচ্ছি তো পুরো গোটা গোটা কফ উঠে যাচ্ছে। তো এখন করবো হচ্ছে টিফিন। এখন কটা বাজে জানো? এখন 11:30 বাজে। তো এই যে মাছ ভাজা, ঘি, আলু আর একটা লঙ্কা ভাজা আছে, তো এটাই এখন আমার টিফিন হবে। খিদে পাচ্ছিল, মাকে বললাম কি খাবো, তো বললো ভাত হয়ে গেছে, ভাত খেতে। তো ভাতটা খেয়ে নিয়ে যাবো ঘর মুছতে, তো টিফিনটা সেরে নিয়ে চলো ঘরটারগুলো মুছে নিই। আর হ্যাঁ, আমার ডায়েট ফাইট সব কোথায় চলে গেছে আমি জানি না। কদিন ওই চিয়া সিড খেয়েছি, খেয়ে ঠান্ডা লেগে গলা ধরে কাশি হয়ে মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য এখন সব মাথায় উঠেছে ডায়েট ফাইট, ওই জন্য ভাত খাচ্ছি। আবার বলবে ডায়েট করছিলে আবার ভাত খাচ্ছ, তো মা বলছে আমারও মনে হয় ওই জন্য হয়েছে। না, এতটাও ঠান্ডা লাগার কারণ নয়, সিজন চেঞ্জের জন্যও হয়েছে, আবার ওই চিয়া সিডেও ঠান্ডা লাগে। তো যাই হোক, চলো টিফিনটা সেরে নিই। আর দুপুরে আমি এখন এই ভাত খাচ্ছি, দুপুরে আবার কখন খাবো ঠিক নেই। তো গাইস, আমি এই যে স্নান করে চলে এসেছি, আর আরেকজনে চলে এসছে দোকান থেকে চলে এসছে। দেখো, হাফ প্যান্ট, জামা আর চশমা, এটা হচ্ছে গরমকালে দোকানে যাওয়ার ড্রেস। আর সীমাকে দেখেছো? হ্যাঁ, ভালো করেছো। তোমরা তো ভিডিওতে দেখেছো যে ওকে আমরা কত ভালোবাসি, কত আদরে থাকে, কত যত্নে থাকে, তারপরেও এই বাঁদরটাকে শায়েস্তা করা হচ্ছে এরকম ভাবে। শায়েস্তা মানে ওকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বাড়ির লোকে না কামড়ায়। এমনি তো বাইরের লোক আমাদের বাড়িতে আসতে পারে না ওর ভয়ে, কিন্তু হচ্ছে বাড়ির লোকেদের যদি কামড়ায়, বাড়ির লোকও কি বেরিয়ে যাবে নাকি? তো তার জন্য যাতে বাইরের লোকেরাও আসতে পারে, বাড়ির লোকও ওর সঙ্গে মিশতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। দেখা যাক এতে কি হয়। এই ছেলেটার দোষ সিম্বার এইরকম হওয়ার জন্য। তুমি ওর জন্য একটা বউ এনে দিচ্ছ না কেন? নিজে তো বিয়ে করে বসে আছো। হ্যাঁ, ওই তো আমি সাবস্ক্রাইবারদের বলেছি, তো যদি থাকে একটু বলো। কেউ তো কারো, সবাই তো অনেক সুন্দর দেখতে। আরে অনেকেই তো বলেছে, কিন্তু তারা তো অনেক দূরে, তারা কি করে আনবে তাদের কন্যাগুলোকে নিয়ে? বিবাহযোগ্য হয়ে গেছে, দেখো মাস্ক খুলে দিচ্ছে ভাত খাবে বলে। খাওয়া হয়ে গেছে ওর, ও খাওয়া হয়ে গেছে ভাত, এর জন্য আজকে একে মাস্ক পরিয়ে রাখতে হচ্ছে। থাক আর বলো না ওরকম, আমরা ওরকম দেখতে পারি না, ওইসব মাস্ক পরিয়ে ঘুরে বেড়ায়, কিরকম ভাবে তাকায় মুখের দিকে। হ্যাঁ, মুখের দিকে কিরকম ভাবে তাকায়, ওই জন্য বেশিক্ষণ মাস্ক পরিয়ে রাখা যায় না। ওর নাকি খাওয়া হয়ে গেছে। কার? নন্দিনীর। ওই তো সকালে মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। তাহলে ও বলছে এখন খাবে না। খাবে না? দাও কেন, ও আগের থেকে ও খায় না দুপুরবেলা। ভাত খাবে না এখন? তো চলো, আমাকে তো আমার খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে আমাকে, তো আমি খেয়ে নিই। এই তুমি খাবে না শিওর? এই খাবে না তুমি? না, তাহলে ওখানে এসে বসো, খাবে না যাবো? কেন? ওখানে এসে বসো, না, ভাত খাচ্ছি, ওখানে গিয়ে বসো। চলো, কে বললো তোমার পছন্দ না? আমি কোনো কিছু ভালো চাই না। হ্যাঁ, ও খাবে না বলে খেতে চলে এসেছে, খাবারের গন্ধ পেয়ে। নিজের হাত ধরে টেনে ডেকে ডেকে মারলো, বললো পাশে বসে থাকবে। তো মা বলো কি কি খাবার হয়েছে? এটা হচ্ছে এঁচড়, ওটা কি, এটা কি পালং শাক, বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে। আর কি আছে মেন কোর্সে তোমাদের? কাতলা মাছ। কাতলা মাছ, মানে মাছ একটা থাকবেই। এই মহিলাটাকে দেখে নাও তোমরা, পুকুরে সব মাছ ইনি শেষ করেছে। আর সিম্বা কি খেয়েছে? সীমা মাছ খেয়েছে, চিকেন খেয়েছে। ও মাছ মাংস সব খায় না? হ্যাঁ। পাঁচ মিশালি খাবার আরে বসে গেছে খেতে, খাবে তো নাকি?
আমি কি একা খাবো? মাও ভাত খাই রোজ। একাই খাই আমি। কি খাচ্ছিস? হ্যাঁ তুই খাবি না কি এটা? তুই তো জোর করে খাওয়া যায়। আচ্ছা আমি জোর করে খাই, একা একা কার্টুন দেখতে দেখতে খাচ্ছি, খাও তুমি। আমাকে খাওয়ার সামনে বসিয়ে রেখেছে, নিজে একা একা খাচ্ছে, আবার বলছে খাও না খাও না, বাবার বলছে মেনলি ও যে মানে তরকারির যে ঢাকনাগুলো খুলছে ওর তখন খেতে ইচ্ছা করছে, তাই তো বলো? ডিস্টার্ব করছে খাওয়ার সময়। আচ্ছা ঠিক নাও। আমি একটুখানি খাচ্ছি, বেশি না। দেখো দু রকম তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, ঠিক আছে খেয়ে নাও, আমি তো বলছি খাও। বন্ধ করবো তারপর খাবে? আজকে দুপুরে ঘুমায়নি, জামা কাপড় তুলতে এসছে। নাকি তুমি কি চিন্তায় ঘুমাও নি যে বৃষ্টি বৃষ্টি যদি আসে, ওই চিন্তায় ঘুমাও নি? ঘুমাইনি, তারপরে ব্র্যান্ড প্রমোশন আছে। ব্র্যান্ড প্রমোশন তো আমার আছে, তোমার কি? তুমি একা করবে না, তুমি আমি না হলে তো তুমি সেই জায়গা থেকে মানে উঠতে পারো না। আচ্ছা আচ্ছা, একা একা কোনো কিছু করতে যাবো না তো তুমি। একা একা করাটা ঠিকও না, বিয়ে হয়ে গেছে, আমি একা একা কেন করবো? ঝগড়া হবে দুজনের হবে। আচ্ছা মানে যাতে ভুলভাল হলে আমাকে তুমিই তো বলেছিলে, মানে দোষটা আমার ঘাড়ে দিতে পারে, এইটা হচ্ছে ওর টেকনিক। তো এইখানে এই ব্র্যান্ড প্রমোশন শুরু হয়ে গেছে। এটা আমাদের নিউ ট্রাইপড, এটা আমাদের নতুন ট্রাইপড। এটা খুব প্রয়োজন। একা একা আমরা কোথাও ফটো তুলতে বা ভিডিও করতে গেলে খুব অসুবিধা বা হয়। কোনো গ্রুপ ফটো তোলার জন্য এটা খুব ভালো একটা জিনিস। এমনি সেলফি স্টিক আছে কিন্তু স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ডটার জন্য হ্যাঁ স্ট্যান্ডটা, এটা কেনা, এটা ছোট বড় সব কিছু করা যায়। হ্যাঁ তো তোমরা যদি কিনতে চাও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের লিংক থেকে কিনবে, আমাদের সাহায্য হবে। কি ভুলভাল বলছো। তো চলো আমি চলো, ও হচ্ছে এখন ব্র্যান্ড প্রমোশনটা করে নিই। আমি এগুলো ওই জন্য তুলে দিচ্ছি। হ্যালো হ্যালো বাইক টেস্টিং। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে। তো সামনে তো ঈদ চলেই এসছে, আর পুরো আমাদের এই মোড় থেকে ওইদিকে মাদ্রাসা আছে, পুরো ওই পর্যন্ত পুরো হচ্ছে লাইটিং হয়েছে। এখান থেকে রাত্রেবেলা ভালো বোঝা যায়, মানে এখন তো প্রায় অনেক দিনও বাকি ঈদের, তার মধ্যেই এত লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে। এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর জন্য একটু বেশি মনে হচ্ছে, তাই না বলো? তো এখানে সুন্দর বড় প্যান্ডেল করেছে মসজিদের ভিতরে, আমাদের এটা মসজিদ পুরো ওই যে ওইটা, আর হচ্ছে গেটও করেছে অনেক বড় করে, ওগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে মনে হচ্ছে যেন একটা কোনো অনুষ্ঠান বা কোনো কি বলে অনুষ্ঠানই তো, মানে আমাদেরও মনে হচ্ছে যেন একটা কোনো অকেশন, সত্যি অকেশন মনে হচ্ছে। আর ওই দিনকে আমাদের বাড়িতেও হচ্ছে সিমুই টুমুই হয়, বাবার দোকানেও অনেকে দিয়ে যায়, আমাদেরও দাওয়াত থাকে, আমাদের হয়তো খুব যাওয়া হয়ে ওঠে না, কিন্তু ভালো লাগে বেশ। দেখো তোমরা এবারে কে কোথায় দাওয়াত পেয়েছো কমেন্ট করে জানাও। তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমার অনেক বান্ধবীরা ছিল, তাদের বাড়িতেও গেছি অনেকবার, তো বেশ ভালো লাগে, সেই সব কথাগুলো মনে পড়ে। আজকে অনেকদিন পরে ছাদে উঠেছি, ওর প্রমোশন ছিল বলে উঠলাম, ভালো লাগছে। চলো এবার নিচে যাই, গরম। আমার একটা রিস বানিয়ে দাও না গো, দাও না। বানাবে? আচ্ছা তো ও এরকম করে ছোটে ওই রিস বানাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওটা কিসের ধোঁয়া? তো আগুন লাগবে। সেটাই তো দেখছি, ওটা কি এত ধোঁয়া কিসের? কেউ উনুন পুরুন জ্বালিয়েছে হয়তো। এই এত ধোঁয়া উনুনে? ওইখানটায় কিছু একটা হচ্ছে। বললাম তো উনুন টুনুন কিছু জ্বালিয়েছে ওখানে, বা কিছু ধোয়া অনেক নোংরা গুলো এক জায়গায় হলে পোড়ায় না, ওরকমই কিছু একটা হবে। তো চলো আমার ওই রিলসটা করে দাও, হাতটা ধরো। নাও হাত ধরো আর তা ঘোরো। লম্বা করে ফোনটা নেবে তো, আমি তো রিলস তুমি ঘোরো না। ঘুরবো মানে কি হয়? ভালো করেছো, ঠাকুর ঘরের
আমার হাগু করতে খুব ভালো লাগে। হাগু করতে কার না ভালো লাগে? ওর জন্য ছাদের দরজা অল টাইম খোলা, বাথরুমের দরজা অল টাইম খোলা, কিন্তু ও হাগু করবে ঠাকুর ঘরের সামনে। চালি চাবি। এই দেখো নারায়ণ পোজ, দেখো নারায়ণ পোজ, দেখো সবসময় খালি নারায়ণ পোজে শুয়ে থাকে। ও সিম্বা ঠাকুর ঘরের সামনে হাগু করেছে। তুমি করবে? তোমার ছেলে হয়, তোমার ছেলে হয়, তুমি পরিচয় করবে কেন? অ্যাকচুয়ালি কালকে একটু দুর্ঘটনা ঘটে গেছে, তাই জন্য তারপর থেকে ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড হয়ে গেছে এখন। এ হচ্ছে এখন পেটুয়ার মোস্ট ওয়ান্টেড, তাই তো? এই ওয়ান্টেড, এই ওয়ান্টেড, এই ওয়ান্টেড। যদি এই কদিন মানে ছোট থেকে আমাদের বাড়িতে আছে বলে ভদ্রলোক, ও যদি বাইরে কুকুর হতো ওর মুখটা কেমন হচ্ছে জানো? সেই এক একটা ডেঞ্জারাস দেখতে হয়, এখানে কাটা থাকে, এখান থেকে কাটা থাকে, দেখলেই মনে হয় রাস্তায় খুব মারপিট করে। ও ওই রকম মুখশ্রী হতো। এই দেখো এত কিউট হতো না। না, ও বাড়িতে আছে বলে বেঁচে গেল। সেদিনকে যখন পালাই বাড়ি থেকে, ও পালিয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো, মানে আগের বছর যারা আমাদেরকে অনেকদিন ধরে ফলো করছো তারা জানো যে ও বাড়ি থেকে পালিয়েছিল। একবার না, অনেকবার পালিয়েছে। তো আমি 2-3 বার পালিয়েছে। হ্যাঁ, তো সেইবারের পালনটা একদম অন্যরকম। বাড়িতে কেউ ছিল না, মা আর আমি ছিলাম। তো হচ্ছে মাকে আমি দরজাটা হালকা করে খুলে আমি বলছিলাম দড়িটা দাও, ওকে আমি বাইরে থেকে একটু বাথরুম করিয়ে আনি। ও সেই ফাঁকে লাফ কেটে বেরিয়েছে। আর মেন গেটের দরজা খোলা ছিল একদম এরকম সন্ধ্যেবেলা, ভর সন্ধ্যেবেলা। মেন গেট যদি না খোলা থাকতো তাহলে কিন্তু ও জেডিদের দিকে যেত, ওইদিকে যেত। এবার ওইদিকেও তো কুত্তু থাকে, এবার ও বের হয় না, সোজা ওইদিকে গেছে। হ্যাঁ, ওইদিকে গেছে, ওই চপের দোকানের সামনে গেলে আমি জানি ওর পিছনে ছুটলে ও আরো ছুটে যাবে। এবারে বড় বড় গাড়ি যাচ্ছে, চাপা পড়বে ফট করে। মানে সাইকেলটা তোমরা সব সময় আওয়াজ পাও আমাদের বাড়ির সামনে দিয়ে, সব সময় বাইকটা এক জায়গায় চাপা পড়বে। আমি ওই জন্য আস্তে আস্তে ডাকছি, আয় সিম্বা আয়। আমার দিকে এরকম করে তাকালো, এরকম করে তাকাতে তাকাতে হেসি করলো, ঠ্যাংটা তুলে দেখালো, দেখো ঠ্যাংটা তুলে হেসি করলো। তাও আমি কিছু বলিনি। আমার সামনে থেকে এই যে পাই পাই করে ছুটলো, মানে আমার এই সামনে এসে এখান থেকে ভাগ করে ওইদিকে ছুটেছে। এবার আমি তখন নাইটি পরে পুরো মোড়ের মাথায়, আমি কোনোদিন এমনি বাড়ি থেকে বেরোই না। আর হচ্ছে ঝাঁক করে ওড়নাটা নিয়ে এই সিম্বা সিম্বা করে পুরো পাড়ার মোড় পর্যন্ত ওইখানটায় গেছি। আর ওইখানটায় এক দল পুরো গুন্ডা কুকুর বসে থাকে, গুন্ডা কুকুর, ওদের ঝাঁক। তারা কিন্তু ভালো, তারা ওকে কিচ্ছু করছে না, রাস্তার কুকুর খুবই ভালো হয়। ও গিয়ে তাদের মধ্যে লাফ কাটছে। এবার 10 বার লাফ কাটলে তারা তো একবার, ওরাও তো ওদের বাঁচার জন্য তো ওরা জিনিসটা করবে না। এই ওকে ধরতে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে আমি কাদা মেখে, ও কাদা মেখে লাস্টে কোথায় এসে ধরেছি জানো? এই জেঠিদের হচ্ছে এই গেটটাতে, এই গেটটার সামনে ওড়না দিয়ে আমি ওই কুকুরগুলোকে তাড়াচ্ছি। ওড়না খুলে নিয়েছি, নিয়ে ওই কুকুরগুলোকে তাড়াচ্ছি, কারণ ওরা তো একে কামড়ালে বিষ হবে না। তো ওই জন্য ওদেরকে মারিনি। আমি মারাবো কি করে? আমি একা, নেই বাবা নেই, কেউ নেই, মাও ভয় যেতে পারছে না ওর কাছে। এবার এমনি আশেপাশের লোকজন যারা আছে তারা এমনি বাড়ি লাঠি দিয়ে দূর থেকে এই করে ধরার চেষ্টা করছে। মানে সেটা একটা বিভৎস দিন ছিল। তারপর ওকে এই গেটের কাছে এসে ও প্রত্যেকবার যতবার পালায় ততবার হিসি করতে গিয়েই ধরা পড়ে, চিহ্ন ছাড়তে গিয়ে। এখন দেখো এই চিহ্ন ছাড়তে গিয়ে ধরা পড়ে সবসময়। তারপরে ওই রাত্রিবেলা, ওই সন্ধ্যেবেলা আবার চান করিয়েছি, ওকে করেছি, আমিও করেছি, দেনে পড়ে। আর আমি তো ছিলাম না, মা বলছিল নাকি নন্দিনী নাকি ওকে কোলে কোলে আর মারতে মারতে আনছে, যেরকম বাচ্চাদের পাড়ার থেকে ধরে আসে না। আরে তখন প্রচুর কামড়াতো। হ্যাঁ, পূজার বিয়ের পরে পরে এখন তো অনেকটা কমেছে, তাও কামড়ায়, কিন্তু তখন খুব কামড়াতো। সবে আমার মুখে এখানে কামড়েছিল, তোমরা জানো। তারপরে আমি বলি ও আমাকে কামড়াবে, কিন্তু খেয়ে তো নেবে না, ওকে আমার ধরতে হবে। তো মানে আমার বাচ্চাটাকে তো আমার বাঁচাতে হবে, বাইরের কুকুর কামড়ালে ওর তো বিষ টিষ হবে। তো গাভাত করে গিয়ে পিছন থেকে চামড়াটা এরকম করে ধরেছি, ধরে কোলে চেপে ধরেছি, ওর মুখের দিকে তাকে করছে। আমি বলি চল, জোরে 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 মারতে মারতে নিয়ে এসেছি। মারতে মারতে না আসলে ও ভয়টা পাবে না, আমাকে কামড়ে দেবে। তারপর থেকে ও আরো তোমাকে বেশি ভয় পায়। হ্যাঁ, একদিকে একজনকে ভয় পাওয়া খুবই ভালো, যেটা এখন হচ্ছে। আবার কোমরে হাত দিয়ে কি ভাবছো? তুমিই বলেছো খাবে, আমি কিন্তু বলিনি, নিজেই বলেছো খাবে। আমি খালি বলেছি ম্যাগি খাবে বলে ছুটে গেল আনতে, এতক্ষণ তুমি কটা ভেবেছিলে আনবো? তুই তো ভালো বল না তুই। এই আমার কাজ আছে, এন্ড গেম ওয়েট করছে আমার জন্য।
টাটা, তুমি করো। হ্যাঁ, আমার জন্য এন্ড গেম ওয়েট করছে। এন্ড গেম চলে এসছি আমি। এই যে চলে এসছে আমার চুটু পুটু গুলি বউ। এই যে নিয়ে চলে এসছে আমার ফেভারিট ম্যাগি ভাজা। ইয়াম্মি, সত্যি হেভি লাগে চাউমিন। নর্মাল চাউমিনের থেকেও কিন্তু এটা জাস্ট ভালো লাগে কিন্তু, তাই না? এটা আমি অন্যরকম ভাবে করি তো, ওই জন্য ভালো লাগে। এর মধ্যে আরো অনেক কিছু দিই। বাহ, খুব সুন্দর। এত কিছু জানে অত পটাতে হবে না, এই গরমে দেখো আমি ঘেমে। হ্যাঁ ঠিক বলেছো, অত পটে লাভ নেই। চলো খেয়ে নি, পটে গেছে তো আবার পটে কি হবে, চলো খাই। কি রাত্রেবেলা মেকআপ করে কোথায় যাবে? মেকআপ করছি না, আমি হচ্ছে একটু গুছাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে তোমরা যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা লাইক করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।